জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে বিলাল যার গোটা কাটা 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 আপনার কিনা খায়, লঙ্কা গোড়া ভরে দেয়। আর বিলাল বলে ও মাইয়া, এটা লঙ্কা গোড়া নয়, এটা লবণ গোড়া নয়, আমি বিলাল আমার জন্য এটা নবী পাকের মোহাব্বত ভরে দিলি। একটু জোরে। একে যত মারে এর ব্যাটারি তত গরম হয়, যত জ্বালা যন্ত্রণা দেয় তত বেলালের মোহাব্বত বেড়ে যায়। এই আমার সোনা মানিক আবু জাহালের কাছে আপনার কিনা উমাইয়া কে বলে এইরকম ব্যাপার। আবু জাহাল বলে বিলাল চরম একটা জিনিস, একে জব্দ করতে হলে আমার হাতে দেওয়া লাগবে। উমাইয়া বলে কত বাপের বেটা, একবার যাও। কারণ হলো এটা, যারা হবে নবীর দিওয়ানা এরা জীবন বাজি রাখতে পারে, কিন্তু নবীর অপমান সইতে পারে না। এর নাম হলো দিওয়ানা। এই আমার সোনা মানিক, এবার জানো আবু জাহাল যায়, উমাইয়া নিয়ে যায়। আবু জাহাল গিয়েছে, আবু জাহাল গিয়ে বলে বিলাল, এ বিলাল তুমি কি নবীর নাকি কলমা পড়তেছো, তুমি নাকি নবী পাকের মোহাব্বত করতেছো? বিলাল তখন বলে একজন পারে না আর একজন এসেছে, পুরান পাগলের খাবার নাই, নতুন পাগলের আমদানি। আবু জাহাল তোমাকে হায়ার করে কে এনেছে? আবু জাহাল বলে এই বেলাল তোমার তো লম্বা লম্বা কথা হয়ে গেছে। আরে বেলাল তুমি তুমি কি ভাবতেছো আমি তোমার মালিক উমাইয়ার মতো নাকি? আরে বেলাল সোজা সোজি নবী ছেড়ে দাও, নবীর কলমা পড়া বন্ধ করে দাও, নাহলে আমার নাম আবু জাহাল, এত মারবো, এত সাজা দেব। এই বেলাল তোমাকে বুঝিয়ে দেব, তোমার মাথা থেকে নবীর নাম যাবে আর কোনোদিন আসবে না। আবু জাহালকে বলে যদি বাপের বেটা হোস তো দেখা। একটু জোরে, এই জোরে মোহাব্বতে। আবু জাহাল এবার জানো বাবা অনেক রকম নির্যাতন করে বিলালকে আপনার কিনা জব্দ করা, আপনার কিনা নবী ছাড়ানোর জন্য কি করেছে বাবা? হযরতে বিলালকে নবীর ছাড়ানোর জন্য গরম পানি টকবক টকবক করে ফুটিয়েছে, আর ওই গরম পানিতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আপনার কিনা সিদ্ধ করা হয়েছে। গরম পানিতে বিলাল চিৎকার মেরে বলে আস্তাগফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি বেলাল নবী মোহাব্বত করার জন্য, নবী পাককে মোহাব্বত করার জন্য আমার গোটা শরীরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। আমি হযরতে বেলাল আমাকে গরম পানিতে সিদ্ধ করা হয়েছে। রব্বুল আলামিন এই জন্য দোয়া করি, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, এই জ্বালা যন্ত্রণার ওয়াসিলাতে আমার মদিনাওয়ালা নবী উম্মতকে নাজাত করে দিও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আমার সোনা মানিক অনেক করুণ ঘটনা আপনাকে বলি কি করে, অনেক লম্বা চড়া ঘটনা টুকরা টুকরা করে বলি। এবার হযরতে বেলালকে তবু নবী ছাড়ানো যায় না। উমাইয়া আর আবু জাহাল মিলে বেলালের আপনার কিনা গায়ের চামড়াকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে, আপনার কেটে কেটে দিয়েছে, গোটা কাটা কাটা খায়। বেলাল একটা কথা বলেছে, এ আবু জাহাল, এ আমার মুনি উমাইয়া, আমি বেলাল আমি নবী পাকের মোহাব্বত করেছি, আমি নবী পাকের মোহাব্বতের নেশা করেছি। নেশা অন্য নেশা নয় রে, এইটা হলো নবী পাকের মোহাব্বত করার নেশা। আর যারা নবী
পাকের মোহাব্বতের নেশা করে নেবে। এরা কাউকে ভয় পাবে না, এরা জীবন দিবে কিন্তু নবীর মোহাব্বত ছাড়বে না। এরা জীবন দেবে, নামাজ বন্ধ দেবে না। এরা জীবন দিবে, রমজান মাসের রোজা বন্ধ দিবে না। এরা জীবন দিতে রাজি, কিন্তু এরা কোনদিন মিথ্যা বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আমার সোনা মানিক, এই টাকাটা আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, রাগ করতেছেন? আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর আগামীতে এই মাদ্রাসাকে ইউনিভার্সিটি যেন করতে পারেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন তো ইনশাল্লাহ হবে। এই যে আপনাদের সম্মুখে এখানে বসে আছে, কিন্তু কোনদিন ফাঁকা না, প্রতিদিন চলতেছে। মুর্শিদাবাদ, বীরভূম, গুনার আমাদের নয়, হতে পারে আমার বাড়ি মুর্শিদাবাদে, কিন্তু প্রত্যেকটা স্টেজে এমন কোন মুর্শিদাবাদে, বীরভূমে স্টেজ নাই যে সেই স্টেজে মুফতি আমজাদ সিমনানি কদম রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের এলাকাতে তিনার জন্মগ্রহণ ঘটিয়েছেন, এটা আপনারা খুশি না বেজার?